মারুং পাহাড়পুর, মোহিতনগর ও কররাবাদ গ্রামবাসী ভক্তগণ মিলে যে 3 দিন ব্যাপী মহৎ ভাগবত কথার আয়োজন করেছিলেন, আজ তার তৃতীয় দিবস ও বিশ্রাম দিবস। তো আজ আমরা শ্রবণ করব আজামিল উপাখ্যান। তো আসুন আমরা এখন লীলার মধ্যে প্রবেশ করি। না, শ্রী সুখদেব প্রভু পরীক্ষিত মহারাজকে বলছেন, হে পরীক্ষিত, কোন এক সময়ের কথা, কান্যকুব্জ নগরীতে একজন সৎ ব্রাহ্মণ বসবাস করতেন। সেই ব্রাহ্মণ দেবতা অত্যন্ত ধর্মজ্ঞ ও বেদজ্ঞ ছিলেন এবং বিষ্ণুর ভক্ত ছিলেন। সে ওই ব্রাহ্মণের একটি ছোট্ট পুত্র ছিল, তার নাম ছিল মা অজামিল। অজামিল ছোট্টবেলা থেকে তার পিতৃদেবীর চরণে অত্যন্ত ভক্তি ছিল। সর্বসময় পিতামাতাকে ভক্তি করে অজামিল পিতার আদেশকে পালন করে। যখন অজামিলের যৌবন বয়স এলো, অজামিলের পিতা একজন সৎ কন্যার সাথে অজামিলের বিবাহ দান করল। কিছুকাল পরে অজামিলের স্ত্রীর একটা পুত্র সন্তান লাভ হলো। এদিকে অজামিলের পিতা যখন বৃদ্ধ বয়স এলো, অজামিল তার পিতাকে পুষ্প চয়ন করতে যেতে দিতেন না, ফল আনতে যেতে দিতেন না, অথবা জল আনতে যেতে দিতেন না। তিনি স্বয়ং সকল কার্য করতেন। একদিন কি হয়েছে, হে পরীক্ষিত, একদিন অজামিল তিনি কোনো এক বনে পুষ্প চয়ন করতে গিয়ে একটি শূদ্র ও শূদ্রাণীকে মিলনাসক্ত অবস্থায় দর্শন করে ফেললেন। আর দর্শন করতে সে দিবারাত্রি শুধু সে চিত্রকে চিন্তা করে সকল সময় সে চিত্রকে চিন্তা করে। তাই মা এখানে শাস্ত্র বলেছেন, মত্রা শেষ দুহিত্রাবা যথা বিবেকতা সনো ভবে বলবান ইন্দ্র গ্রাম বিদ্যং সমাপকারিষ্যতি। ইন্দ্র আমাদের প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। একদিন কি হয়েছে, হে পরীক্ষিত, একদিন অজামিল তিনি নিজের সংসার, বৃদ্ধ মা বাবা, স্ত্রী পুত্রদেরকে পরিত্যাগ করে সেই শূদ্রাণীর কাছে গিয়ে অবৈধভাবে সম্পর্ক তৈরি করবে। তাই মা এখানে শাস্ত্র বলেছেন, কান্যগুপ্তদিতে কশ্চিৎ দাসীপতি অজামিল। দাসীপতি তার সঙ্গ করতে লাগলেন। গ্রামবাসীগণ বিরক্ত হয়ে অজামিলকে গ্রাম থেকে বাহির করে দিলেন। অজামিল সে দাসীকে নিয়ে গ্রামের কোন এক প্রান্তিতে থাকেন। তো সে দাসীর গর্ভে, সে পত্নীর গর্ভে অজামিলের 10টি সন্তান। আগে যে 9টি সন্তান, তাদের তো নামের কোনো বাবা মা ছিল না। চিন্টু, মিন্টু, ভিন্টু, মিন্টু এসব নাম দিয়ে রেখে দিয়েছে। কিন্তু যখন 10ম সন্তানটি সে পত্নীর গর্ভে ছিল, সে দাসীর গর্ভে, সে সময় মা লোমশ ঋষি নামে এক ঋষি থাকতেন। তার কোন একটা রোগে তার শরীর অত্যন্ত জ্বালা হতে লাগলো। সে সব মণিবৃন্দকে জিজ্ঞাসা করলো, যেরকম আমার শরীরের জ্বালা হচ্ছে, তো কি উপায়? সব মণিবৃন্দ বলল, উপায় একমাত্র, যে জন্মসূত্রে চণ্ডাল নয়, কর্মের দ্বারা সে চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে, এমন কোন গৃহে তোমাকে অন্ন সেবা করতে হবে, তবেই তোমার এই শরীরের সমস্ত জ্বালা নষ্ট হবে। এবার মহর্ষি খুঁজতে লাগলেন যে জন্মসূত্রে চণ্ডাল,
কর্মের দ্বারা সে চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে। খোঁজাখুঁজি করে দেখলেন সেই গ্রামে অজামিল নামে একজন থাকেন, যে জন্মসূত্রে ব্রাহ্মণ হয়েও কর্মের দ্বারা সে চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে। দেখুন না, অজামিল আজ ব্রাহ্মণ হয়েও সে চণ্ডালত্ব প্রাপ্ত হলো কেন? কেননা সে কর্মই করত চণ্ডালদের মতো। তাই তো ভগবান বলেছেন জন্ম হোক যথাযথা, কর্ম করো ভালো। তাই কর্মটা আমাদের ভালো করতে হবে। দেখুন না, এই ব্রাহ্মণ হচ্ছে বর্ণ শ্রেষ্ঠ, এই ব্রাহ্মণ কিন্তু সবার উপরে আছে। তাই ভগবান ব্রাহ্মণদেরকে দায়িত্ব বেশি দিয়েছে। যার পদ যত বড় তার দায়িত্ব তত বেশি। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার পদ যেমন বড় তার দায়িত্ব তেমন বেশি। তাই ভগবান এখানে গীতাতে কি বলেছেন? চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ। ভগবান বলেছেন এই চারটে বর্ণ আমি সৃষ্টি করেছি। এই চারটে বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। কিন্তু সেটা কোন কর্মের দ্বারা। যদি কোনো ব্রাহ্মণ পরিবারের কোনো সন্তানের জন্ম হয় তাহলে সে কিন্তু ব্রাহ্মণ নয়। এখানে শাস্ত্র কি বলেছেন? জন্ম যায় ওতে শূদ্র, মানে জন্মবার সাথে সাথে সে কিন্তু শূদ্র। উপনয়নার্থে দ্বিজ, মানে তার যখন উপনয়ন হয় মানে বইতে হয় তখন তাকে বলা হয় দ্বিজ। বেদ পাঠ হয়েছে বিপ্র, মানে সে যখন বেদ পাঠ তখন তাকে বলা হয় বিপ্র, মানে তখন সে কিন্তু ব্রাহ্মণ নয়। তাহলে কখন সে ব্রাহ্মণ হলো? ব্রহ্মজানায়তি ব্রাহ্মণ, যখন সে ব্রহ্মের সম্পর্কে জ্ঞান অর্জন করে তখন তাকে বলা হয় ব্রাহ্মণ। ব্রাহ্মণদেরকে সাত্ত্বিক ভোজন করতে হবে, সৎ কর্ম করতে হবে, পূজা অর্চনার মধ্যে থাকতে হবে। ব্রাহ্মণদেরকে শাস্ত্র জ্ঞান অর্জন করে সমাজকে শিক্ষা দিতে হবে। তাই তো এখানে ভগবান গীতাতে অর্জুনকে বললেন, হে অর্জুন, ব্রাহ্মণদের মধ্যে কি কি গুণ থাকা দরকার? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্য, মামেব চ জ্ঞান বিজ্ঞান আস্তিকং ব্রহ্ম কর্ম স্বভাব। শোনো অর্জুন, সম মানে সবাইকে সমান চোখে দেখতে হবে, প্রত্যেক প্রাণীকে ভালোবাসতে হবে, জীব হত্যা করা যাবে না, কোনো জীবকে হত্যা করে তাকে খাওয়া যাবে না। আচ্ছা মা, আমরা একটা কথা অনেকেই জানি, যে জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর। প্রত্যেক জীবকে ভালোবাসলে, তাদের সেবা করলে ভগবান অতি অতি প্রসন্ন হয়। কারণ জীব হত্যা করা মহাপাপ। আর এখনকার যুগে সারা দিনে যে কত কত জীব হত্যা হচ্ছে গো মা, কি বলবো। অনেকে বলে আমি তো নিজে হত্যা করিনি, কসাইখানা থেকে মাংস কিনে নিয়ে আসি। দেখুন এখানে শাস্ত্র কি বলেছে, যে জীব কাটছে, যে কিনছে, যে রান্না করছে, যে খাচ্ছে, সবাই সমান অপরাধী। এরা সবাই নরকগামী হবে। তাই জীব হত্যা করা বন্ধ করুন, শাকাহারী হন, প্রসাদ ভোজী হন। একটা কথা মনে রাখবেন মা, এই ভবসাগর থেকে আমাদের উদ্ধার হতে হবে। এবার দম, দম মানে নিজের ইন্দ্রকে দমন করতে হবে। ইন্দ্র আমাদের প্রচন্ড প্রভাবশালী। আমরা যা খুশি খেলাম, যা খুশি তাই কাজ করলাম, এরকম করলে কিন্তু হবে না।
আমাদের শাস্ত্র সিদ্ধান্ত মতে চলতে হবে। এইভাবে আমাদের ইন্দ্রকে দমন করতে হবে। তপস্যা করতে হয় ব্রাহ্মণদেরকে, শৌচ প্রবৃত্ত থাকতে হয় ব্রাহ্মণদেরকে। এই কথাগুলো আমি শাস্ত্রর সিদ্ধান্ত মতে বলছি। কাউকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য নয়। সত্য শুনতে একটু করা লাগে, কিন্তু সত্যের জায়গায় থাকবে। আমাদের যখন কোনো বড় অসুখ হয়, তখন ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু কিন্তু ওষুধ করাতে চান, আর সেই ওষুধ খেতে ভালো না লাগলেও যদি আমরা চোখ বন্ধ করে খেয়ে নিই, তাহলে আমাদের অসুখ সেরে যায়। ঠিক তেমনি আমরাও সবাই একটা কঠিন রোগে ভুগছি, সেটা হচ্ছে ভবরোগ। আর এই ভবরোগ সারানোর ওষুধ হলো হরে নাম, হরে নাম, হরে নামাইব কেবলম, চলো নস্তেব 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 গতিরন্যথা। এই পৃথিবীতে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আসুন সবাই মিলে আমরা দুটো হাত করে বলি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে আমরা একটা কথা সবাই জানি যে মরা ঝুলে স্নান করতে হয়, তাই তো? তাহলে আপনারা বিচার করবেন, মরা ঝুলে যদি স্নান করতে হয়, তাহলে মরা খেলে আপনি কি করবেন? বলুন কি করবেন? এই পৃথিবীতে শ্রেষ্ঠ জীব মানুষকে বলা হয়, তাই তো? এই 84 লক্ষ জনের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব বলা হয়।
তাহলে সেই মানুষ মারা গেল, তাকে ছুলে আমরা স্নান করে বাড়িতে ঢুকি, কিন্তু মানুষের থেকে নিচে জীব ছাগল, মুরগি আরো কত প্রাণীদের মাংস কিনে নিয়ে এনে অনেকে খেয়ে নিচ্ছে। দেখেন ভগবান গীতাতে কি বলেছেন, অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, অবশ্যই তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। না এরকম একটা ঘটনা হয়েছে, খুব মন দিয়ে শুনবেন না। না এক ব্রাহ্মণ কাশীতে বিদ্যা অধ্যয়ন করতে গিয়েছে। এবার বিদ্যা অধ্যয়ন সমাপ্ত হয়েছে, সে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এসেছে, সবাই তো তার জয় জয়কার করছে। এই খবর যখন সে গ্রামের রাজার কাছে গেল, রাজাও সে ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে রেখে পাঠিয়েছে। ব্রাহ্মণ গিয়েছে, রাজা বললেন, হে ব্রাহ্মণ, আমি নাকি শুনলাম যে আপনি কাশী থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছেন। ব্রাহ্মণ বললেন, হ্যাঁ রাজা, আমি কাশী থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছি। তখন রাজা বললেন, হে ব্রাহ্মণ, তাহলে আমার মনের কটা প্রশ্ন আছে, আপনি দয়া করে একটু সমাধান করে দিন। এবার রাজা তা প্রশ্ন করলেন, ব্রাহ্মণ তা খুব সুন্দর করে সমাধান করলেন। প্রশ্ন উত্তর শুনে রাজন বললেন, হে ব্রাহ্মণ, আমি খুবই খুশি হলাম যে আপনি আমার প্রশ্নের উত্তর দিয়েছেন, সমাধান করেছেন, আমি খুবই খুশি হলাম। তাহলে একটা কাজ করুন, আপনি বরঞ্চ আমার রাজমহলে রাজ পুরোহিত হয়ে থেকে যান। ব্রাহ্মণ হাত জোর করে বললেন, হে রাজন, আমার অপরাধ আপনি ক্ষমা করবেন। আমি কাশী থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছি স্বতন্ত্র মুক্ত থাকার জন্য, আপনার রাজ্যে রাজ পুরোহিত হয়ে থাকার জন্য নয়। আমার অপরাধ আপনি ক্ষমা করবেন। রাজন বললেন, ঠিক আছে, তাহলে আপনাকে একটা আমার রাজমহলের পাশে খুব সুন্দর করে ভগবানের একটা মন্দির বানিয়ে দেব, আপনি ওখানেই থাকবেন এবং ভগবানের সেবা করবেন। ঠিক আছে, এটা আমি স্বীকার করলাম। এবার রাজন তা খুব সুন্দর করে মন্দির নির্মাণ করলেন এবং ব্রাহ্মণ ওখানেই থাকে। ভিক্ষা করে অর্জন হয়, তাই ব্রাহ্মণ রন্ধন করে সেবা করে। এইভাবে দিন কাটতে থাকে। এদিকে রাজার পুত্র বড় হয়েছে। রাজা একদম খুব ধুমধাম করে বিবাহ দিলেন, দূর দূরান্ত থেকে রাজকুমারীকে নিয়ে আসা হল। এবার সেদিন ছিল তাদের শুভ রাত্রি। এবার সে রাজকুমার সে তো ঘুমিয়ে আছে, কিন্তু সে রাজকুমারী সে মহলের মধ্যে বিচরণ করছে, কারণ নতুন ঘর, নতুন বাড়ি, নতুন পরিবেশ, রাত্রিতে তার ঘুম হচ্ছে না। সে মহলের মধ্যে বিচরণ করছে, বিচরণ করতে করতে সে দেখতে পেল যে বিছানার তলায় কোন জিনিস একটা চমক দিচ্ছে, মানে চমকাচ্ছে। যেই না রাজকুমারী বার করেছে, সেই দেখছে বড় তরোয়াল। সেই তরোয়ালের মধ্যে হীরা, মুক্তা, মোহর এসব লাগানো ছিল, কারণ আগেকার রাজারা তরোয়ালের মধ্যে সব হীরা, মুক্তা, মোহর সব লাগিয়ে রাখতেন। এবার তার যত চমক, তার যত ভারী, সে রাজকুমারী ঘাবড়ে গেল। ঘাবড়ে গিয়ে তার হাত থেকে তরোয়ালটা পড়ে গেল, আর পড়লো কোথায়? রাজকুমারের গলার। সঙ্গে সঙ্গে রাজকুমারের মস্তক ছেদন হয়ে গেল, তার মৃত্যু হয়ে গেল। এবার সে রাজকুমারী সে চিৎকার করবে নাকি সে কাঁদবে, সে কিচ্ছু ভেবে পাচ্ছে না। সে মহলের মধ্যে বিচরণ করছে, বিচরণ করতে করতে সে মনে মনে ভাবছে যে সকাল হলে যদি প্রহরীরা খবর পায়, তাহলে আমাকে এই তো রাজার কাছে বন্দি বানাবে, তখন রাজাও আমাকে শাস্তি দেবে। যেই না ব্রহ্ম মুহূর্ত হয়েছে, সেই
রাজমহলের পাশে ছিল একটি কূপ। ওই কূপে প্রত্যেকদিন ওই ব্রাহ্মণ স্নান টান করে জল নিয়ে যেত। আর প্রত্যেক দিনকার মতো সেদিনও ব্রাহ্মণ স্নান টান করে জল নিয়ে যাচ্ছে। এদিকে রাজকুমারী সে ব্রাহ্মণকে দেখে চিৎকার আরম্ভ করে দিয়েছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। রাজকুমারীরা দৌড়ে এসেছে, আরে কি হলো কি হলো? রাজকুমারী বলছে যে দেখো না, রাজকুমারকে হত্যা করে কে এদিকে দৌড়ে পালিয়ে গিয়েছে। প্রহরীরা দৌড়ে গিয়েছে, সে ব্রাহ্মণকে পেয়েছে। সে ব্রাহ্মণকে বন্দী বানিয়ে রাজার কাছে গিয়েছে। রাজা নিজের চোখের সামনে ব্রাহ্মণকে দেখে খুবই দুঃখিত হলেন। রাজার হাত জোর করে বললেন, হে ব্রাহ্মণ, আমি আপনার এমন কি ক্ষতি করলাম যে আপনি আমার পুত্রকে হত্যা করলেন? ব্রাহ্মণ হাত জোর করে বললেন, হে রাজা, আমি আপনার পুত্রকে কত আশীর্বাদ করেছি, কত ভালোবাসি, আপনার পুত্রকে হত্যা করে আমার কি লাভ? কিন্তু সে রাজকুমারী বলছে, হে রাজন, আজ আমি বিয়ে দিয়ে আজ আমি বিধবা হয়ে গেলাম, এর জন্য আমাকে ন্যায় চাই, আমাকে ন্যায় দিন, আমাকে বিচার দিন। তখন সে রাজকুমারী কথা শুনে রাজন বললেন যে যাও, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও, যে হাত দিয়ে আমার পুত্রকে হত্যা করেছে সে হাত দুটো কেটে দাও। ব্রাহ্মণকে হত্যা করো না, ব্রহ্ম হত্যার পাপ লাগবে, তার চেয়ে বরং ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। হাত দুটো কেটে দেওয়া হলো। এবার সে ব্রাহ্মণ কাটা হাত নিয়ে খুবই দুঃখিত হলেন। মনে মনে বিচার করে দেখলেন যে আমি এমন কি অপরাধ করলাম, কি ক্ষতি করলাম যে আমার হাত দুটো কাটা পড়ে গেল। এবার সে কারোর কাছ থেকে খবর পেল যে কাশীতে একজন জ্যোতিষী থাকে। ব্রাহ্মণ গিয়েছে জ্যোতিষী মশাইয়ের কাছে। সেই সময় জ্যোতিষী মশাই ছিলেন না, ছিলেন জ্যোতিষী মশাইয়ের বউ। তো ব্রাহ্মণ গিয়েছে জ্যোতিষী মশাই বউকে বলেছে যে জ্যোতিষী মশাই আছেন, আমি ওনার সঙ্গে একটু দেখা করতে চাই, একটু কথা বলতে চাই। জ্যোতিষী মশাই স্ত্রী বলছে, হ্যাঁ হ্যাঁ, অনেকজনই আসে দেখা করতে, আপনি বরঞ্চ বৃক্ষের নিচে বসুন, জ্যোতিষী মশাই আসলে দেখা করে নেবেন। ব্রাহ্মণ সে কাটা হাতে বৃক্ষের নিচে বসে আছে। যেই না জ্যোতিষী মশাই এসেছে, সেই তার উল্টো পাল্টা বাঁকা শুরু করে দিয়েছে। এই তো চলে এসেছে, কোনো কাজ নেই, কম্ম নেই, খালি শুধু ঘুরে বেড়ায়, সংসারে কি লাগবে কিনা না লাগবে একবার চোখে দেখেও না। এই বলে যা পেরেছে সে জ্যোতিষী মশাই বউ জ্যোতিষী মশাইকে বলেছে। এবার জ্যোতিষী মশাই হাত মুখ ধুয়ে সে ব্রাহ্মণকে ডেকেছে। হ্যাঁ, ব্রাহ্মণ গিয়েছে, একদম ষষ্ঠাঙ্গে প্রণিপাত করেছে। জ্যোতিষী মশাই বললেন, হ্যাঁ। ব্রাহ্মণ বললেন, হে জ্যোতিষী মশাই, আমি তো এসেছিলাম আমার দুঃখের কথা বলার জন্য, কিন্তু এখানে এসে দেখছি আমার থেকে আপনিই বড় দুঃখিত। জ্যোতিষী মশাই বলেন, কেন, তুমি কেমন দেখলে? ব্রাহ্মণ বললেন, আচ্ছা জ্যোতিষী মশাই, আপনি এত বড় জ্যোতিষী হয়ে একটা ভালো বউ দেখে বিয়ে করতে পারলেন না? এমন বউ দেখে বিয়ে করেছেন যে সারাক্ষণ শুধু আপনার সঙ্গে ঝগড়াঝাটি। জ্যোতিষী মশাই বললেন, হে ব্রাহ্মণ, তুমি যাকে আমার স্ত্রী ভাবছো না, ওটা আমার স্ত্রী নয় গো, ওটা আমার প্রাপ্ত, ওটা আমার কর্মের ফল। তবে শোনো, আমি আগের জন্মে ছিলাম একটি কাক, আর এই যে আমার স্ত্রী, ও আগের জন্মে ছিল একটি গাধা। বা গাধা কি হয়, গাধার পিছনে বোঝা বহন করা হয়, বোঝা বহন করতে করতে সে গাধার পিঠে একটু ঘা হয়ে গিয়েছে।
তা আমি কি করতাম, আমি সেই ঘায়ের ওপর গিয়ে একদম ঠোকর মারতাম। সেই ঘাটাকে দেখে আমার জীব লক 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 করতো। আমি গিয়ে সে ঘায়ের ওপর ঠোকর মারতাম, কিন্তু সে গাধা সে যন্ত্রণায় সে বৃক্ষের নিচে তারা আদরি করতো, কিন্তু আমারও খুব মজা লাগতো। তো একদিন কি হয়েছে, একদিন সেই ঘাটা বড় হয়েছে। সেই ঘাটাকে দেখে আমার জীব একদম লক 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 করছে। এবার কাক কি হয়, কোথাও থুতু, কোথাও কপ, কোথাও বমি দেখলে তার জীব একদম লক 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 করে। তোমার জীব একদম এমন লক লক করছে, আমি গিয়ে যেই না সে ঘায়ের ওপর ঠোকর মেরেছে, সেই আমার ঠোঁট ঢুকে গিয়েছে তার হাড়ের মধ্যে। এবার আমিও খুব যন্ত্রণা পাচ্ছি, সে গাধা সেও খুব যন্ত্রণা পাচ্ছে, আমি আমার ঠোঁট বের করতে পারছি না। সে বৃক্ষের নিচে দাঁড়াদড়ি করছে সে গাধা। গাধা কি হয়, নির্বুদ্ধি তো গাধা। কাছেই ছিল একটি নদী, ওই নদীতে ঝাঁপ দিয়ে দিল, আমিও বয়ে চলে গেলাম, আর ওই গাধা বয়ে চলে গেল। দুজনের মৃত্যু হয়ে গেল। এই জন্মে ওই গাধা আমার স্ত্রী হয়ে জন্মগ্রহণ করলো, আর আমি জ্যোতিষী হয়ে জন্মগ্রহণ করলাম। আর ওই যে আমি আগের জন্মে নিজের ঠোঁটের দ্বারা সে গাধাকে কষ্ট দিয়েছি, এই জন্মে গাধা আমার স্ত্রী হয়ে জন্মগ্রহণ করে নিজের বাণীর দ্বারা আমাকে কষ্ট দিচ্ছে। তাই ব্রাহ্মণ, এটা আমার প্রাপ্য, এটা আমার কর্মের ফল। তখন সে ব্রাহ্মণ বললেন, তাহলে জ্যোতিষী মশাই, তাহলে আমি কেমন অপরাধ করলাম যে আমার হাত দুটো কাটে পড়ে গেল? জ্যোতিষী মশাই বললেন, তবে শোনো, তুমি আগের জন্মে ছিলে একটি সাধু। তুমি প্রতিজ্ঞা করেছিলে যে তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না। একদিন তোমার চোখের সামনে একটা গরু ছুটে ছুটে আসছিল, তার পিছন পিছন একটা কষাই আসছিল। তো সে কষাই যখন তোমাকে জিজ্ঞাসা করলো, আরে গরুটা কোন দিকে গিয়েছে আপনি দেখেছেন? তখন তুমি মনে মনে ভাবছিলে যে আমি যদি বলে দিই যে গরুটা ওদিকে গিয়েছে, তাহলে কষাই তো হত্যা করে ফেলবে, তখন আমারই পাপ লাগবে। তাই তুমি মুখে বলনি, তুমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছো যে গরুটা ওই দিকে গিয়েছে। তাই এই জন্মে তোমার হাত দুটো কাটা পড়ে গেল। আর ওই যে কষাই, সেই জন্মে রাজকুমার হয়ে জন্মগ্রহণ করলো, আর গরু রাজকুমারী হয়ে জন্মগ্রহণ করলো, আর তুমি ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করলে। তাই মা এখানে ভগবান গীতাতে বলেছেন, অবশ্যই ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভ, অবশ্যই তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। তে মরা প্রাণীদের মাংস খেতে খেতে এই শরীরটা আমাদের সমাধি ক্ষেত্র হয়ে গেছে। যার সারাটা শরীর মরা ভর্তি, সে কি করে ভগবানের সেবা করবে বলুন? অনেকে বলে না যে সব খাবারের কথা কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবত গীতায় 7 অধ্যায় খাবারের বিষয়ে ভগবান উল্লেখ করেছেন সাত্বিক আহার, রাজসিক আহার এবং তামসিক আহার। এখানে ভগবান গীতাতে কি বলেছেন? ঊর্ধ্বং গচ্ছন্তি সতস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থা অধঃ গচ্ছন্তি তামসা। তো ঊর্ধ্বং গচ্ছন্তি সতস্থ মানে যারা শতগুণ সম্পন্ন ব্যক্তি, তারা ঊর্ধ্ব লোকে গমন করে। তবে সাত্বিক আহার কেমন? যারা অল্প তেল মশলা দিয়ে রন্ধন করে গোবিন্দকে সেবা দিয়ে যেটা ভক্ষণ করে, সেটাই হয়ে যায় সাত্বিক আহার। মধ্যে তিষ্ঠন্তি রাজসা মানে যারা রাজসিক ব্যক্তি, তারা মাঝখানে বিচরণ করে। তবে রাজসিক আহার কেমন? যেটা বেশি তেল মশলা দিয়ে রন্ধন করে গোবিন্দকে সেবা না দিয়ে যেটা ভক্ষণ করে, সেটাই হয়ে যায় রাজসিক আহার। আর জঘন্য গুণবৃত্তিস্থা অধঃ গচ্ছন্তি তামসা মানে যারা তামসিক ব্যক্তি, তারা অধোগতি প্রাপ্ত হয়। তবে তামসিক আহার কেমন? যারা মাছ মাংস ডিম মদ মাংস যারা ভক্ষণ করে, সেটাই হয়ে যায়
তামসের আহার। আচ্ছা মা, আগুনের মধ্যে যদি আপনি প্লাস্টিক ফেলেন তাহলে কিসের গন্ধ বেরোবে? প্লাস্টিক পোড়া গন্ধ বেরোবে। যদি কর্পূর ফেলেন তাহলে কর্পূর পোড়া গন্ধ বেরোবে। যদি ধুনো ফেলেন তাহলে ধুনোর গন্ধ বেরোবে। তাই তোমার পেটের মধ্যে আগুন জ্বলছে, যার নাম জঠরাগ্নি। আচ্ছা মা, আমাদের শরীর গরম থাকে, আমরা সবাই জানি। তো এই জঠরে তুমি যা ফেলবে তেমনি তোমার মনোবৃত্তি তৈরি হবে। দেখুন না, এই আহার থেকে বিচার তৈরি হয়। তো তমগুণী আহার করলে কোনোদিনও তোমার বিচার শুদ্ধ হবে না। আচ্ছা মা, কাঁসা বা পিতলে বাসন যদি আপনি দীর্ঘদিন বাক্সে ভরে রেখে দেন তাহলে সে বাসনে ছোপ ছোপ দাগ পড়ে যায়, আবার মাজতে মাজতে সেগুলো আবার পরিষ্কার। তাই বিষয় ভোগ করতে করতে এই দেহটাতে যে আমাদের অনেক ছোপ ছোপ দাগ পড়ে গিয়েছে গো মা। তাই দেহটাকে কি করতে হবে? চেত দর্পণ মার্জনম, এই দেহটাকে মেজে মেজে পরিষ্কার করতে হবে। তো কি দিয়ে পরিষ্কার করবেন গো মা? কোন সাবান দিয়ে পরিষ্কার করবেন? লাইফবয় নাকি ভিভেন নাকি লাক্স? না না, আমাদের চিত্তকে পরিষ্কার করবার সাবান দিয়ে গেছেন আমার মহাপ্রভু। তো কি সেই সাবান? হরিনাম সংকৃত নিতাই গৌর সীতার প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ নামে চলে যে জনা অসাধু সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জনা অসাধু সাধন করে সেই জনা। আর থাকে না কোনো ভয়, ও সে সদাই থাকে নির্ভয়। কৃষ্ণ নামের জোরে সে হার মানে না। তার থাকে না কোনো ভয়, ও সে সদাই থাকে নির্ভয়। কৃষ্ণ নামে জোরে সে হায় মানে না। কৃষ্ণ নামে চলে যে জনা অসাধু সাধন করে সে জনা। কৃষ্ণ নাই চলে যে জনা অসাধু সাধন করে সেই জনা। অগ্নিকুণ্ডে যখন তিনি প্রাণ ফেলে, ঠিক সময়ে আবার তিনি নেন যে কোলে তুলে। অগ্নিকুণ্ডে যখন তিনি দেন পেলে, ঠিক সময়ে আবার তিনি নেন যে কোলে তুলে। অগ্নিকুণ্ডে যখন তিনি প্রাণ ফেলে, ঠিক সময়ে আবার তিনি নেন যে কোলে তুলে। অগ্নিকুণ্ডে যখন তিনি দেন পেলে, ঠিক সময়ে আবার তিনি নেন যে কোলে তুলে। সঠিক প্রমাণ আমি নিজে প্রকাশ সাধ্য নাই জানা। আর সঠিক প্রমাণ আমি নিজে প্রকাশাত নাই জানা। অসাধু সাধন করে সে জনা। কৃষ্ণ নামে চলে যে জনা
সদাই থাকে নির্ভর কৃষ্ণ নামের জোরে সে হার মানে না তার থাকে না কোনো মান, ও সে সদাই থাকে নির্ভর কৃষ্ণ নামে জোরে সে হার মানে না। কৃষ্ণ নামে চলে যে জনা অসাধ সাধন করে সে জনা, কৃষ্ণ নামে চলে যে জনা অসাধ সাধন করে সে জনা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এই হরিনাম দিয়ে আমাদের এই দেহটাকে পরিষ্কার করতে হবে আর আহার শুদ্ধ করতে হবে, কারণ ভোজন ঠিক না হলে ভজন ঠিক হবে না। তো দেখুন মা, আমরা মনুষ্য জন্ম পেয়েছি ভগবানের সাধন ভজন করার জন্য। এত সুন্দর মনুষ্য দেহটাকে আমাদের হেরায় হারালে চলবে না বাবা। এখানে ভগবান গীতাতে কি বলেছে? নমে ভক্ত প্রাণাস্য, আমার ভক্ত কোনোদিন নষ্ট হয় না। আমি আমার ভক্তকে নষ্ট হতেই দিই না, সর্বদাই ভক্তের পাশে থাকি, সর্বদাই ভক্তকে রক্ষা করি। শুধু রক্ষা করি তাই নয়, যে ভক্ত আমাকে অনন্যভাবে ডাকে, চিন্তন করে, তার সমস্ত বোঝা পর্যন্ত আমি ঘরে বই দিয়ে আসি। এইটা যদি মিথ্যা হতো তবে গীতার নবম অধ্যায় শ্লোকটি ভুল থেকে যেত। অনন্যাস চিন্তয়ন্তু মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যং অভিযুক্তানাং যোগক্ষেম মহামহা। এটা ভুল থেকে যেত। সুন্দর একটা বাড়ি করেছে, মনে মনে ভাবছে আহা এই বাড়িটা আমি করেছি। সুন্দর একটা গাড়ি কিনেছে, মনে মনে ভাবছে আহা এই গাড়িটা আমি কিনেছি। তো সেই গাড়িটা 5-20 জনকে না দেখালে, না বললে তার মন শান্তি হবে না, ভিতরে গ্যাস হয়ে যায়। এটা কি? এটাই হচ্ছে অভিমান। তো সুন্দর একটা মার্বেল পাথর দিয়ে 4 তলা বাড়ি করেছে, তার বন্ধুদেরকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছে, দেখ বন্ধু আমি কত সুন্দর বাড়ি করেছি। বন্ধু বলছে, বন্ধু বাড়িটা তো ভালোই করেছিস, তো একদিন খাবি না? হ্যাঁ বন্ধু নিশ্চয় খাবো, কেন খাবো। তারই মধ্যে এক ধার্মিক বন্ধু বলছে, বন্ধু বাড়িটা তো ভালোই করেছিস, কিন্তু কিন্তু কি বন্ধু, কোথাও কিছু কম পড়েছে? না না বন্ধু, কোথাও কিছু কম পড়ে, তবে আরো ভালো হতো তুই যদি এই বাড়িটাতে থাকতে পেতিস। তখন সে বন্ধু বলছে, কেন? আমি বাড়ি করেছি, আমি থাকতে পারবো না মানে? তখন সে ধার্মিক বন্ধু বলছে, ওরে মূর্খ, তুই যে বাড়িটা করেছিস এই বাড়ির মালিক তুই নস, এই বাড়ির মালিক হচ্ছে ভগবান। ভগবান যখন তোকে রাখবে এই বাড়ি ছেড়ে একদিন না একদিন তোকে চলে যেতে হবে, তাই বাড়ির মালিক তুই নস। তোমার আমাদের কেন মনে হয় যে এই বাড়ি আমি করেছি, টাকা আমি ইনকাম করছি? ভগবানের মায়া, কারণ ভগবান এমন মায়া রচনা করেছেন, ভগবান এমন মায়া সৃষ্টি করেছেন, তার মায়াতে ফেসে আমাদের মনে মনে হয় যে আমরা করছি, কিন্তু না, আমরা করছি না, ভগবান করছে। তিনি জগতের মালিক, তিনি তো ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো জগৎকে পালন করছেন, সব তার উপর ভরসা। তাই এখানে ভগবান গীতাতে কি বলেছেন? দৈবে আসা গুণময়ী মম মায়া মামে বয়ে প্রপদ্যন্তে মায়ামেতং তনন্তি। ভগবান বলেছেন আমার মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। এই মা থেকে কেউ মুক্ত হতে পারে, এই মা থেকে তারাই একমাত্র মুক্ত হতে পারে যারা আমার
শরণ গ্রহণ করে তারাই এই প্রাকৃত তত্ত্ব বুঝতে পারে। আর যারা আমার মায়াতে ফেঁসে আছে তারা কিন্তু এই প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে না, তারা কিন্তু এই প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে না। না, ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে খেলতে। কি খেলনা? গাড়ি, বাড়ি, টাকা, পয়সা, ধন সম্পদ, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, এসব খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সেই পরম পিতাকে ভুলে বসে আছি। না, এরকম একটা ঘটনা হয়েছে, একটু মন দিয়ে শুনবেন। না, এক মায়ের তিনি সন্তান। না, মা কি করেছে? সেই তিন সন্তানকে কিছু খেলনা দিয়েছে খেলতে। এবার মা আমার সব কাজকর্ম করছে। এবার ওই তিন সন্তানের মধ্যে বা দুই সন্তান কিন্তু খেলনাতে মত্ত হয়ে গিয়েছে, আর এক সন্তান মা 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 বলে কেঁদেই যাচ্ছে। তখন মা আমার গৃহের সব কাজকর্ম ফেলে সেই সন্তানের কাছে এসে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন। তাই মা ভগবান আমাদের কিছু খেলনা দিচ্ছে খেলতে। কি খেলনা? গাড়ি, বাড়ি, টাকা, পয়সা, ধন সম্পদ, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, সব খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সেই পরম পিতাকে ভুলে বসে আছি। আর এই পিতার কাছে যেতে গেলে আমাদের শুধু একটাই উপায়। কি? তা এখানে ভগবান বলেছেন গীতাতে, সর্বধর্মা পরিত্যাগ মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ প্রাপ্তি দেব। কারণ এখানে ভগবান গীতাতে নিজেই বলেছেন, যেই ভক্ত আমাকে অরণ্যভাবে ডাকে, চিন্তন করে, তার সমস্ত বোঝা পর্যন্ত আমি ঘরে বই দিয়ে আসি। না, এরকম একটা ঘটনা হয়েছে, খুব মন দিয়ে শুনবেন। না, অর্জুন মিশ্র নামে এক ব্রাহ্মণ বসবাস করতেন। সে প্রত্যেক দিন গীতা পাঠ করতেন। গীতা পাঠ করতে করতে যখন এই শ্লোকটা তার চোখের সামনে এলো, অনন্যাস চিন্তয়ন্তু মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যগভীরুক্তানাং যোগক্ষেমমহাম্মহঃ। অর্জুন মিশ্র পড়ে দেখলেন। অর্জুন মিশ্র মনে মনে ভাবলেন, না, ভগবান বোঝা বহন করেন না, ভগবান কাউরির দ্বারা বহন করে। এই বলে মা অর্জুন মিশ্র সে বাহাম কেটে দিয়ে দাদা বাহাম লিখে দিল। হারি আচরে লেগে গেল আমার ভগবানের অঙ্গে গো। ভগবান আমার। এবার অর্জুন মিশ্র তো ভিক্ষায় বেরোলেন। ভগবান বলরামকে বললেন, দাদা, ভক্ত আমায় বিশ্বাস করে না, আমি যে ভক্তের বোঝা বহন করি তা ভক্ত আমায় বিশ্বাস করে না। চল দাদা, আমরা ভক্তের ঘরে বোঝা নিয়ে যাই। এই বলে মা ভগবান আমার ছোট্ট ছোট্ট শিশুর ধারণ করলেন। দেখুন মা, আজ স্বয়ং ভগবান ভক্তের ঘরে বোঝা নিয়ে যাচ্ছে। ভগবান আমার অর্জুন মিশ্রের দুয়ারে, ঘরের দুয়ারে দুয়ারে এসে ডাক দিলেন, মা বাড়িতে কেউ আছে? সঙ্গে সঙ্গে অর্জুন মিশ্রের স্ত্রী তাড়াতাড়ি করে বেরিয়ে এসে বলছে, বাবা, কে বাবা তোরা? এই ছোট্ট ছোট্ট শিশু। হায় বাবা, হায় হায়, ভেতরে আয়। এই বলে মা ভেতরে এসেছে। সে ছোট্ট ছোট্ট শিশুকে আসন পেতে দিয়েছে বসতে। ভগবান আমার
বসেছেন। অর্জুন বিশ্বের স্ত্রী বলছে, বাবা কে বাবা তোরা? এই ছোট্ট ছোট্ট শিশু, ছোট্ট ছোট্ট শিশুগুলো বলছে, মা আমরা আমরা কি জানো, আমরা বাহক, আমরা বোঝাময়। তো তোমার স্বামী আজকে অনেক ভিক্ষা পেয়েছিল, তা বইতে পারছিল না বলে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। মা মা এই জগতের সংসারে বোঝা বইতে 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 আমরা খুব ক্লান্ত, খুব ক্ষুধার্ত। মা আমাদেরকে কিছু সেবা দেবে মা? এই মা ডাক শুনে অর্জুন বিশ্বের স্ত্রী বলছে, বাবা এই মা ডাক শুনে আমার হৃদয়ে যে ছুড়িয়ে গেল রে, কিন্তু তার সাথে সাথে আমার হৃদয় যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল রে, টুকরো টুকরো হয়ে গেল। কারণ আমার ঘরে এমন কিছু নেই যে আমি তোদেরকে সেবা দেব, কারণ আমি যে এক অভাগিনী মা। সে ছোট্ট ছোট্ট শিশুগুলো বলছে, মা চিন্তা করছো কেন? তোমার স্বামী যে বোঝাগুলো পাঠিয়েছে, দেখো ওখানে সব চাল ডাল ভরা আছে। অর্জুন বিশ্বের স্ত্রী তাড়াতাড়ি করে চাল ডাল বের করছে। ছেলে দুটো খেতে চেয়েছে, মা কি আর থাকতে পারে গো মা? মায়ের মন যে ব্যাকুল হয়ে উঠেছে। অর্জুন বিশ্বের স্ত্রী তাড়াতাড়ি করে বের করে রন্ধন করে তাদেরকে সেবা দিচ্ছে। এবার মা মায়ের স্নেহ তো সেই স্নেহের হাত জঙ্গে বোলাচ্ছে, এক হাতে খাইয়ে দিচ্ছে আর এক হাতে হাত বোলাচ্ছে। হাত বোলাতে বোলাতে দেখছে হাতে যেন কিছু লেগে আছে। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলো হাতে রোধে রক্ত। তখন সেই ছোট্ট ছোট্ট শিশুগুলোকে বলছে, বাবা তোদের অঙ্গে এত রোধের কি করে এলো বল বাবা, তোদের অঙ্গে এত রোধের কি করে এলো? সেই ছোট্ট ছোট্ট শিশুগুলো বলছে, মা তোমার স্বামী আজকে অনেক ভিক্ষা পেয়েছিল, তা বইতে পারছিল না বলে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। মা আর জানো মা, আমরাও বোঝা বইতে পারিনি বলে আমাদেরকে খুব আঘাত করেছে। মা খুব আঘাত করেছে। অর্জুন বিশ্বের স্ত্রী বলছে, ও এরকম সাহস পেল কোথায়? ও বাড়িতে ঢুকো, ও এরকম ভাবে ছোট্ট ছোট্ট শিশুগুলোকে আঘাত করেছে। সেই ছোট্ট ছোট্ট শিশুগুলো বলছে, মা আমাদের এই জগতের সংসারে এখন অনেক বোঝা বইতে হবে মা, এখন আমরা আসি মা, এখন আমরা আসি। এই বলে মা ভগবান আমার প্রস্থান করলে। এবার অর্জুন বিশ্ব যখন বাড়িতে এলে, অর্জুন বিশ্বের স্ত্রী বলছে, দাঁড়াও, ছি ছি ছি, তোমার লজ্জা করা দরকার। তুমি ওই ছোট্ট ছোট্ট শিশুগুলোকে আঘাত করেছো কেন? অর্জুন বিশ্ব তো হা করে তাকিয়ে আছে, বলছে, ওগো হে তুমি কি বলছো? আজ পর্যন্ত আমি একটা পিপীলিকাকে মানিনি, মানে পিঁপড়েকে মানিনি। আমি ছোট্ট ছোট্ট শিশুগুলোকে আঘাত করতে যাব কেন?
তখন অর্জুন মিশ্রের স্ত্রী অর্জুন মিশ্রকে সব ঘটনা খুলে বললেন। যেরকম ছোট্ট ছোট্ট শিশু এসেছিল, তারা আমাকে সেবা চাইছিল, আমি তাদের সেবা দিলাম। সেবা দেওয়ার পর তারা বলে চলে গেল, এই জগৎ সংসারে তাদেরকে নিয়ে অনেক বোঝা বলতে হবে বলে তারা চলে গেল। তখন অর্জুন বিশ্বের বুঝতে আর দেরি হলো না, দেখে এসেছিল আমার ঘর। সঙ্গে সঙ্গে স্ত্রীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বললেন, ওগো ওই ছোট্ট ছোট্ট আর কেউ ওই ছোট্ট ছোট্ট শিশু আর কেউ ছিল না গো, ওটা আমার মাধব এসেছিল, আমার মাধব। তুমি ভাগ্যবতী যে তুমি আমার মাধবের দর্শন পেয়েছো। আর হ্যাঁ, তুমি বললে না আমি আঘাত করেছি, হ্যাঁ আমি আঘাত করেছি। আর কোথায় আঘাত করেছি জানো? এসো দেখবে, এসো গীতাটা খুলে দেখিয়ে দেন, এই দেখো আমি এইখানে আঘাত করেছি। অনন্যাস চিন্তয়ন্ত মাম যেজন পর্যুপাসতে তেষাং নিত্যং অভিযুক্তানাং যোগক্ষেম মহামহা। আমি মহামহা কেটে দিয়ে দাদা মহাম লিখে দিয়েছিলাম। আরে এই আচর লেগে গিয়েছে আমার ভগবানের অঙ্গে গো। তাই আজ থেকে আমি অর্জুন মিশ্র হয়ে নিজে বলছি, ভগবান ভক্তের বোঝা বহন করেন, ভগবান ভক্তের বোঝা বহন করেন, ভগবান ভক্তের বোঝা বহন করেন। তাই মা, এই জীবনটাকে আমাদের বৃথায় হারালে চলবে না, কারণ আমরা কেউ জানি না যে আমাদের কখন মৃত্যু হয়ে যাবে। তাই আমাদের সময় থাকতে সাধন ভজন করতে হবে, এই জীবনটাকে আমাদের বৃথায় হারালে চলবে না। নিতাই গৌর হরি বল। বৃথায় জীব হারিও নাম যুগল কিশোর চরণ ধর। তোমারে হেরিয়া যায়
জীবনটাকে আমাদের বৃথায় হারালে চলবে না। যে কটা দিন আমরা এই জগতে বেঁচে থাকবো, আমাদের ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক করতে হবে। একমাত্র এই প্রেম ভক্তির দ্বারা ভগবানকে প্রাপ্ত করা যায়। না অনেকে বলে না যে রাধা কৃষ্ণ প্রেম করেছিল, তা আমরা প্রেম করলে দোষ কোথায়? সে মূর্খরা জানে না আমার রাধা কৃষ্ণের প্রেমের কোনো ব্যাখ্যা হয় না। রাধা কৃষ্ণের প্রেম ছিল নিষ্কাম প্রেম, আর আমাদের প্রেম কামনাযুক্ত প্রেম। রাধা কৃষ্ণের প্রেমের সঙ্গে আমাদের প্রেমের কোনো তুলনা হয় না। না বা ভগবানের যখন 12 বছর বয়স, তখন ভগবান আমার বৃন্দাবনের সমস্ত লীলা শেষ করে মথুরায় চলে যায়। তখন রাধারানীর পরনে ছিল নীল রঙের বস্ত্র। এবার রাধারানী মা সেই নীল রঙের বস্ত্র পরিধান করতেন। এই দেখে একদিন সখী ললিতা রাধারানীকে জিজ্ঞাসা করলেন, রাধে, তুই প্রত্যেক দিনের নীল রঙের বস্ত্র পরিধান করিস কেন? রাধারানী বললেন, ললিতা, আমি যখন আমার প্রাণনাথকে বিদায় দিয়েছিলাম, তখন আমার পরনে ছিল নীল রঙের বস্ত্র। এবার আমি তো জানি না যে আমার প্রাণনাথ কোন দিন আসতে পারে, আর সেই সময় যদি আমি অন্য রঙের বস্ত্র পরিধান করে থাকি, আর আমার প্রাণনাথ যদি আমায় চিনতে না পারে, তাই আমি প্রত্যেক দিন এই নীল রঙের বস্ত্র পরিধান করি। এই বলে মা রাধারানী আমার কৃষ্ণ 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 বলে দিন কাটাতে থাকে। এই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে রাধারানী যখন মৃত্যুর শয্যায় আছে, রাধারানী আমার ললিতাকে ডেকে বলছে, ললিতা রে, আমি যখন দেহ ত্যাগ করব, আমার এই দেহটাকে পুড়িয়ে দিস না, জলে ভাসিয়ে দিস না, মাটিতে পুঁতেও দিস না। আমার এই দেহটাকে কি করবি জানিস? ওই তামাল গাছে ঝুলিয়ে রেখে দেবে, কারণ আমার এই দেহ পচবে, পচে আমার এই শরীর থেকে মাংস ঝরে ঝরে পড়বে, এবং ওখানে সার তৈরি হবে। ওই সার থেকে ঘাস জন্মাবে। ওই ঘাস আমার গোবিন্দের গাভীরা খাবে, গাভী দুধ দেবে। ওই দুধ থেকে ছানা মাখন মন্ডা তৈরি হবে, আর ওই ছানা মাখন মন্ডা আমার গোবিন্দের সেবায় লেগে যাবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। আর মা প্রকৃতপক্ষে প্রেম করেছিলেন মা গোপীরা না। একবার ভগবানের খুব জ্বর হয়েছে, এবার মা ভগবানকে জ্বর সব লীলা, মা যশোদা পাশে বসে আছেন। এবার নন্দ বাবা অনেক কবিরাজকে ডেকেছেন, কিন্তু কোনো মতে লাল্লার জ্বর ঠিক করতে পারেনি। এরপর ভগবান বললেন, হে পিতা, যে আমাকে ভালোবাসে তার পায়ের ধুলে আমার এই মস্তকে দিলে আমি ভালো হয়ে যাব। নন্দ বাবা তো তার প্রজাদেরকে পাঠালেন, প্রজারা তো সবার কাছে গিয়ে বলেছে যে আমাদের আল্লাহর খুব জ্বর। তা লাল্লা বলল যে আমাকে ভালোবাসে, যে আমাকে প্রেম করে, তার পায়ের ধুলি লাল্লার মস্তকে দিলে লাল্লা ভালো হয়ে যাবে। কিন্তু কেউ দিতে চাইছে না। আরে আমাদের পায়ের ধুলি লাল্লার মস্তকে যাবে না, না আমরা দিতে পারবো না। এরপর গিয়েছে গোপীদের কাছে, গোপীদেরকে রাগ দিয়েছে, গোপীরা এসেছে। প্রজাগণ গোপীদেরকে বলেছে যে আমাদের আল্লাহর খুব জ্বর। তাহলে আল্লাহ বললো যে আমাকে ভালোবাসে, যে আমাকে প্রেম করে,
তার পায়ের ধুলি লাল্লার মস্তকে দিলে লাল্লা ভালো হয়ে যাবে। গোপীরা বলেন, হ্যাঁ আমরা নিশ্চয়ই রাজি আছি, আমরা পদধূলি দেব। তখন প্রজাগণ বললেন, দেখো তোমাদের পায়ের ধুলি লাল্লার মস্তকে যাবে, এই জন্য তোমাদের হাজার হাজার বছর পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করতে হতে পারে। গোপীরা বললেন, আমাদের পায়ের ধুলি দিয়ে যদি আমাদের লাল্লা ভালো হয়ে যায়, তবে আমরা হাজার হাজার বছর পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করতে রাজি আছি। এই হচ্ছে গোপীদের প্রেম। না বা একবার রাধারানীর শয়নে ছিল। রাধারানী স্বপ্ন দেখলেন যে এক দিব্য পুরুষ, যার হাতে কুণ্ডন, মস্তক মুন্ডন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এই দেখে মা রাধারানী ছুটতে ছুটতে গিয়ে প্রাণনাথের কাছে গিয়ে গিয়ে বলছে, হে প্রাণনাথ, আজ পর্যন্ত আমি তোমাকে ছাড়া অন্য কোনো পুরুষকে দর্শন করিনি, কিন্তু আজ আমি এটাকে দর্শন করলাম প্রাণনাথ। ভগবান বললেন, হে রাধে, তুমি বলো তুমি কি দর্শন করেছো? রাধারানী বললেন, আমি স্বপ্নতে দেখলাম এক দিব্য পুরুষ, যার হাতে কুমুন্ডন, মস্তক মুন্ডন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ভগবান বললেন, হে রাধা, তুমি চুপ করো রাধা, তুমি আমার কথা শোনো। ওই দিব্য পুরুষ আর কেউ ছিল না গো, ওটা আমি ছিলাম। কি প্রাণনাথ, তুমি কোথায়? তোমার সেই মুরলী, কোথায় তোমার সেই রাজপ্রসাদ, বলো। তখন ভগবান বললেন, হে রাধে, তোমার প্রেমের গভীরতা কতটা আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না, তাই তোমার প্রেমকে আস্বাদন করার জন্য আমি আগত কলিযুগে নবদ্বীপে আবির্ভূত হব, আর ওই নবদ্বীপের ধুলায় আমি হা কৃষ্ণ কৃষ্ণ বলে গড়াগড়ি খাবো। তখন রাধারানী বললেন, হে কৃষ্ণ, তবে আমিও কথা দিলাম, আমি তোমার অঙ্গে ধুলা লাগতে দেব না, তুমি থাকবে অন্তরে আর আমি থাকবো বাহিরে। তাই মা, এই রাধা কৃষ্ণ মিলিত সহ আমার শ্রী চৈতন্য মহাপ্রভু, প্রেম সে বলো রাধে রাধে। তোমা এখানে অনেকে রাধে রাধে বলেছে, আবার অনেকে রাধে রাধে বলে। তো যারা রাধে রাধে বলেছে তাদের কত লাভ দেখো না, যারা রাধে রাধে বলেনি তাদের কত লোকসান। জীবনে একবার যদি কেউ রাধে রাধে বলে, সে রাধে রাধে বলার ফলটা কি জানে? তো খুব মন দিয়ে শুনে না। এক গ্রামে একটা পরিবার থাকতো, সে পরিবারের স্বামী স্ত্রী সন্তান বসবাস করত। সেই সন্তান পাপী ছিল, প্রচন্ড পাপী ছিল। সে মদ্যপান করতো, তাস খেলতো, জোয়া খেলতো, বইতো, স্ত্রীর সঙ্গ করতো, মানে যত খারাপ কাজ আছে সে কিন্তু করতো। একদিন তাদের বাড়িতে গুরুদেব এসেছে। গুরুদেবকে তার মা বাবা সব ঘটনা খুলে বলেছে যে আমাদের ছেলে খুব পাপী, তা আপনি কিছু করুন গুরুদেব। গুরুদেব বলেন, ঠিক আছে, তোমাদের সন্তানকে রেখে দাও। সন্তানকে রেখেছেন। গুরুদেব বলছে, বাবা তুই একবার রাধে রাধে হয়। তখন সে সন্তান বলছে, কেন রাধে রাধে বললে কি হয়? দেখুন, সন্তান বলেছে রাধে রাধে বললে কি হয়, মানে এখানে কিন্তু রাধে রাধে বলা হয়ে গিয়েছে। কিছু বছর পরে সে সন্তান মারা যায়। এবার যমদূত নিয়ে চলে গেল জমা। ধর্মরাজ চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত খাতাটা খুলে দেখো তোর খাতায় কি আছে। বলছে, মহারাজ শুধুই পাপ, শুধুই পাপ। কিন্তু মাঝে একবার রাধে রাধে বলেছে। এই রাধে রাধে বলার ফলটা কি জানে? ছেলেটা বলছে, হ্যাঁ মহারাজ, রাধে রাধে বলার ফলটা কি জানে? ধর্মরাজ বলছে, দেখো আমি তো জানি না যে রাধে রাধে বললে কি ফল লাভ হয়, তবে আমি না জানলে নিশ্চয় ইন্দ্রদেব জানবে। চলো আমরা সবাই ইন্দ্রদেবের কাছে। ছেলে বলছে, না না, আমি হেঁটে হেঁটে যেতে পারবো না, আমাকে একজন কাঁধে নিয়ে। ধর্মরাজ কাঁধে নিয়েছে, চললো এখন ইন্দ্রদেবের কাছে।
ইন্দ্রদেব দূর থেকে দেখছে, আরে ধর্মরাজের কান্দে যে ওই মহান ব্যক্তি আবার কে আসছে রে বাবা? নিশ্চয় কোনো মহান ব্যক্তি হবে। কাছে গিয়েছে, ইন্দ্রদেব একদম ষষ্ঠাঙ্গে পরিবাদ করেছে। ধর্মরাজ বলে, থামো থামো থামো, এই হচ্ছে প্রচন্ড পাপী। কিন্তু মৃত্যুর পর যখন খাতাটা খুলে দেখা হলো, শুধুই পাপ করে গিয়েছে। কিন্তু মাঝে একবার রাধে রাধে বলেছে। এই রাধে রাধে বলা ফলটা কি জানেন? ইন্দ্রদেব বললেন, দেখো আমার কাছে তো জানা নেই যে রাধে রাধে বলা ফলটা কি, তবে আমি না জানলে নিশ্চয়ই ভোলেনাথ জানবে। চলো আমরা ভোলেনাথের কাছে যাই। ছেলে বলছে, না না, আমি একজনের কাঁধে চেপে যেতে পারবো না, আমাকে দুজন কাঁধে নিয়েছে। ইন্দ্রদেব কাঁধে নিয়েছে এবং ধর্মরাজ কাঁধে নিয়েছে। চললো এখন মহেশ্বরের কাছে। মহাদেব দেখছে, আরে ধর্মরাজের ইন্দ্রদেবের কাঁধে যে ওই মহান ব্যক্তি আর কে আসছে রে বাবা? নিশ্চয়ই কোনো মহান ব্যক্তি হবে। কাছে গিয়েছে, মহাদেব তো একদম ষষ্ঠাঙ্গ পরিপাত করেছে। ধর্মরাজ বলে, থামো থামো, এ প্রচন্ড পাপী। কারণ মৃত্যুর পর যখন খাতাটা খুলে দেখা হলো, শুধুই পাপ করে গিয়েছে। কিন্তু মাঝে একবার রাধে রাধে বলেছে। এই রাধে রাধে বলা ফলটা কি জানো? মহাদেব বলে, দেখো আমার তো জানা নেই যে রাধে রাধে বলা ফলটা কি, তবে আমি না জানলে সে ব্রহ্মাদি জানবে। চলো আমরা পিতা ব্রহ্মার কাছে যাই। ছেলে বলছে, না না, আমি দুজনের কাঁধে চেপে যেতে পারবো না, আমাকে তিনজন কাঁধে নিয়েছে। ধর্মরাজ কাঁধে নিয়েছে, ইন্দ্রদেব কাঁধে নিয়েছে এবং ভোলেনাথ কাঁধে নিয়েছে। চললে এখন ব্রহ্মাদির কাছে। ব্রহ্মাদি দূর থেকে দেখছে, আরে ধর্মরাজের, ইন্দ্রদেবের, মহেশ্বরের কাঁধে যে ওই মহান ব্যক্তি আবার কে আসছে রে? কাছে গিয়েছে, ব্রহ্মাদি একদম ষষ্ঠাঙ্গে পরিপাত করেছে। ধর্মরাজ বলে, থামো থামো, এ প্রচন্ড পাপী। কিন্তু মৃত্যুর পর যখন খাতাটা খুলে দেখা হলো, শুধুই পাপ করে গিয়েছে। কিন্তু মাঝে একবার রাধে রাধে বলেছে। এই রাধে রাধে বলা ফলটা কি জানে? ব্রহ্মাজি বললেন, দেখো আমার তো জানা নেই যে রাধে রাধে বলা ফলটা কি, তবে আমি না জানলে নিশ্চয় ভগবান জানবে। চলো আমরা ভগবানের কাছে যাই। ছেলে বলছে, না না, আমি তিনজনের কাঁধে যেতে পারবো না, আমাকে চারজন কাঁধে নিয়েছে। ধর্মরাজ কাঁধে নিয়েছে, ইন্দ্রদেব কাঁধে নিয়েছে, বাবা ভোলেনাথ কাঁধে নিয়েছে, ব্রহ্মাজি কাঁধে নিয়েছে। চললো এখন ভগবানের কাছে। এবার ভগবানের কাছে গিয়েছে, ভগবানকে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করেছে। ভগবানকে বললেন, হে প্রভু, মৃত্যুর পর যখন খাতাটা খুলে দেখা হলো, এই শুধুই পাপ করে গিয়েছে। কিন্তু মাঝে একবার রাধে রাধে বলেছে। কিন্তু রাধে রাধে বলা ফলটা কি জানে? ভগবান তো হাসতে লেগেছে। ভগবান বলেন যে, তোমরা এখনো বুঝতে পারলে না যে রাধে রাধে বলা ফলটা? তোমাদের চারজনের কাঁধে চেপে, একবার রাধে রাধে বলে তোমাদের চারজনের কাঁধে চেপে আমার বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছে। তোমরা এখনো বুঝতে পারলে না যে রাধে রাধে বলার ফলটা কি? তাই বুঝতে পারলেন যে রাধে রাধে বলা ফলটা কি? এবার যেন কেউ বাকি না থাকে, সবাই মিলে দুই হাত উপরে করে প্রেম সে বলো রাধে রাধে রাধে। भूलो मत प्यारे बिहारी जी का नाम, भूलो मत प्यारे भूयारी जी का नाम, बाके बिहारी है सबका दूर धाम। भूलो मत प्यारे बिहारी जी का नाम, भूलो मत प्यारे बिहारी जी का नाम, बाके बिहारी है सबका दूर धाम, बाके बिहारी है सबका दूर धाम। भूलो मत
আজামিলের গৃহে গেলেন। সে সময় আজামিল ছিলেন না, ছিলেন আজামিলের গর্ভবতী স্ত্রী। ভক্তগণের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা সকলে নিজের নিজের জায়গায় বসে যান। সকলে নিজের নিজের জায়গায় বসে যান। সেবা দিলে কি ফল হবে না? এক গ্রামে এক পাপী ব্যক্তি থাকে। একদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছে। এক বৈষ্ণব একদিন এক বৈষ্ণব সে পাপী ব্যক্তি দুয়ারে এসে দাঁড়িয়েছে। এবার সে পাপী ব্যক্তি সে বৈষ্ণবকে বলেছে যে আসুন, ভেতরে আসুন, এখন তো ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি থেমে গেলে আপনি আমার ঘরে থেকে প্রস্থান করবেন। এবার ডেকে নিয়ে এসেছে, শুধু বসতে দিয়েছে, জল পর্যন্ত দেয়নি, শুধু বসতে দিয়েছে। এবার বৈষ্ণব বসেছে। হ্যাঁ, বৈষ্ণব ঝড় বৃষ্টি থেমে গিয়েছে, সে বৈষ্ণব তার ঘর থেকে প্রস্থান করেছে। তো হঠাৎ একদিন সেই পাপী ব্যক্তির মৃত্যু হয়েছে। যমদূত নিয়ে চলে গেল জমালে। ধর্মরাজ চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত খাতাটা খুলে দেখো তোর খাতা কি আছে। বলছে মহারাজ সবই তো একদম লাল কালির দাগ, লাল কালির দাগ, কিন্তু লাস্টে একটু নীল কালির দাগ আছে। কারণ একদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। একদিন এক বৈষ্ণবকে ডেকে নিয়ে এসে বসতে দিয়েছে, এই জন্য একবার মনুষ্য জন্ম পাবে। ধর্মরাজ বলেন, বলো তুই পুণ্যের ফলটাকে ভোগ করতে চাও নাকি পাপের ফলটাকে ভোগ করতে চাও? তখন সে পাপী ব্যক্তি হাত জোড় করে বললেন, হে মহারাজ, আমি পুণ্যের ফলটাকে ভোগ করতে চাই, কিন্তু আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন মনুষ্য জন্ম পেয়ে বৈষ্ণব সেবা দিতে পারি। ধর্মরাজ বলেন, তথাস্তু। এবার সে মনুষ্য জন্ম পেল এবং বৈষ্ণব সেবা দিতে লাগলেন। বৈষ্ণব সেবা দিতে লাগলেন। আর বৈষ্ণব সেবা দিতে দিতে অন্তিম কালে ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেলেন। নিতাই গৌর সীতানন্দ প্রবরন্দে হরি হরি। একবার নারদ মুনি ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু বৈষ্ণবের চরণ ধরলে কি হয়, আপনি একবার বলবেন প্রভু। ভগবান বললেন, হে নারদ, তুমি আজ থেকে 1 বছর পরে ঘুম থেকে উঠে যাকে দর্শন করবে, তুমি তাকে জিজ্ঞাসা করবে যে বৈষ্ণবের চরণ ধরলে কি হয়। নারদ মুনি আমার 1 বছর পরে ঘুম থেকে উঠে একটা কাঠ বিড়ালিকে দর্শন করেছে। তখন সেই কাঠ বিড়ালিকে জিজ্ঞাসা করছে, ওরে কাঠ বিড়ালি, তুই কি বলতে পারিস যে বৈষ্ণবের চরণ ধরলে কি হয়? যে এই রায়ের কথা জিজ্ঞাসা করেছে সেই কাঠ বিড়ালি নারদ মুনির চরণে এসে পড়ে মারা গেল। নারদ মুনি আমার দৌড়াতে গিয়ে ভগবানের কাছে গিয়ে বললেন, প্রভু আমি আপনার কথা মতো 1 বছর পরে ঘুম থেকে উঠে একটা কাঠ বিড়ালিকে দর্শন করলাম। তখন সে কাঠ বিড়ালিকে জিজ্ঞাসা করলাম, ওরে কাঠ বিড়ালি, তুই কি বলতে পারিস যে বৈষ্ণবের চরণ ধরলে কি হয়? সেই কাঠ বিড়ালি আমার চরণে এসে পড়ে মারা গেল। ভগবান বলেন, হে নারদ, তুমি আজ থেকে 1 বছর পরে ঘুম থেকে উঠে যাকে দর্শন করবে, তুমি তাকেই জিজ্ঞাসা করবে যে বৈষ্ণবের চরণ ধরলে কি হয়। নারদ মুনি আমার 1 বছর পরে ঘুম থেকে উঠে একটা লালি বাছুরকে দর্শন করেছে। তখন সে লালি বাছুরকে জিজ্ঞাসা করছে, ওরে লালি বাছুর, তুই কি বলতে পারিস
যে বৈষ্ণবের চরণ ধরলে কি হয়। যেই নারী কথা জিজ্ঞাসা করেছে সেই নারী বাছুর নারদ মুনির চরণে এসে পড়ে মারা গেল। নিতাই গৌর সীতারাম নারদ মুনি আমার ভগবানের কাছে ছুটতে ছুটতে গিয়ে বললেন, প্রভু এ আপনার কি লীলা, আপনার কথা মতো আমি 1 বছর পরে ঘুম থেকে উঠে একটা লালি বাছুরকে দর্শন করলাম। তখন সেই লালি বাছুরকে জিজ্ঞাসা করলাম, ওরে লালি বাছুর তুই কি বলতে পারিস যে বৈষ্ণবের চরণ ধরলে কি হয়? সেই লালি বাছুর আমার চরণে এসে পড়ে মারা গেল। প্রভু ভগবান বললেন, হে নারদ, তুমি আজ থেকে 1 বছর পরে ঘুম থেকে উঠে যাকে দর্শন করবে তুমি তাকে জিজ্ঞাসা করবে যে বৈষ্ণবের চরণ ধরলে কি হয়। এবার তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নারদ মুনি আমার 1 বছর পরে ঘুম থেকে উঠে এক ভক্তিমতী মায়ের সন্তান হয়েছে। নারদ মুনি যখন জিজ্ঞাসা করছে, রে বাবা তুই কি বলতে পারিস যে বৈষ্ণবের চরণ ধরলে কি হয়? এবার মা হয়ে হয়ে সে কি আর কথা বলতে পারে? পারে না। কিন্তু ভগবান সেই শিশুর মধ্যে প্রবেশ করে বলতে লাগলেন, নারদ তুমি জানতে চাও যে বৈষ্ণবের চরণ ধরলে কি হয়? তবে শোনো, ওই লালি বাছুর আর কেউ ছিল না গো, ওই কাঠবিড়ালি আর কেউ ছিল না গো, ওটা আমি ছিলাম। তোমার মতো বৈষ্ণবের চরণ পেয়ে আমি আজ এই মনুষ্য জন্ম পেয়েছি। তো নারদ এই হচ্ছে বৈষ্ণবের চরণ ধরার ফল। নিতাই গৌর হরি হরি বল। তাই আজকে মনুষ্য সদা মিলে গৃহ সেবা করতে যাচ্ছে। সেই সময় অজামিল ছিলেন না, ছিলেন অজামিলের গর্ভবতী স্ত্রী। এবার সেই যখন সে দাসীর কাছে ভোজন করতে চায় তখন সে দাসীর মনটা কিছুটা দ্বিধা হলো। সে দাসী হাত জোর করে বললেন, হে মণিবার, আমি একজন দাসী, আমি একজন রানী, আমি কি করে আপনাকে অন্ন ভোজন করাতে পারি বলুন? রমণ ঋষি বললেন, দেবী আজ তোমার গৃহে আমাকে অন্ন সেবা করতেই হবে। স্বীকার করে নিলে সেই দেবী সুন্দর করে অন্ন ব্যঞ্জনাদি রন্ধন করে সেই লমণ ঋষিকে ভোজন করালেন। আর ভোজন করতে সেই লমণ ঋষির শরীরের সমস্ত জ্বালা নষ্ট হয়ে গেল। এবার লমণ ঋষি যখন ফিরছেন, ফিরতে ফিরতে মনে মনে করছে, এবার লমণী যখন ফিরছেন, ফিরতে ফিরতে মনে মনে করছে, দেবী আমার এত উপকার করলো, আমার শরীরের সমস্ত জ্বালা নষ্ট করলো, এবার আমি যদি কিছু না দিয়ে চলে আসি তাহলে তো তোমার ঠিক হবে না। এই বলে সে আবার অজামিলের গৃহে গেলেন। অজামিলের স্ত্রীকে বললেন, দেবী আমি দেখতে পাচ্ছি তোমার গর্ভে যিনি আছেন তিনি এক পুত্র সন্তান, আর তিনি ভূমিষ্ঠ হলে তুমি তার নাম দেবে নারায়ণ। কি দেবে? বললেন নারায়ণ। বলছে মনে থাকবে? হ্যাঁ বাবা মনে থাকবে। বলছে আগেরগুলো মতো হাতা, খুন্তি, বাটি বা কুকুর বেড়াল, ছাগল এসব নাম দেবে না, ওর নাম দেবে নারায়ণ, ভগবানের নামে নাম দেবে। দেখবেন আগেকার যুগের মানুষ তারা ভগবানের নামে নাম দিতেন ছেলেকে, কেউ বিষ্ণু নাম দিতেন, কেউ নারায়ণ নাম দিতেন, কেউ কৃষ্ণ নাম দিতেন, কেউ গোপাল নাম দিতেন, এভাবে অনেকজন অনেক রকম নাম দিতেন। তাই আশীর্বাদ করে লমণী অজামিলকে জানালেন, যথার্থ সে পুত্র ভূমিষ্ঠ হলো এবং নাম হলো তার নারায়ণ। সব থেকে কনিষ্ঠ পুত্র তো, তার প্রতি মায়া মমতা পিতামাতার অধিক। সকল সমাজ আমিল তার পুত্রকে ডাকে নারায়ণ। আয় বাবা খাবি, নারায়ণ আয় স্নান করাবো, নারায়ণ আয় ওখানে বেড়াতে যাবো, সকল সময় নারায়ণ নারায়ণ নারায়ণ। এই নারায়ণ নারায়ণ করতে করতে অজামিল যখন মৃত্যুর শয্যায় আছে,
অজামিল যখন মৃত্যুর শয্যায় আছে, অজামিলের নয়নে জল। অজামিল মনে মনে ভাবছে, আমি তো ভেবে রেখেছিলাম আমার ছেলেকে ভালো মানুষ করব, তাকে মানুষের মতো মানুষ করব, কিন্তু সেটা তো আর আমার করা হলো না। আমার সমাজে ফুরিয়ে এসেছে, আর আমার সাধন ভজন হবে না। তো দেখুন মা, এক ভক্ত মরবে, আবার এক অভক্ত মরবে। তাহলে আর এখানে অনেক সময় বিচার আসতে পারে, যদি মৃত্যুই হয় তাহলে ভজন সাধন করে কি লাভ? এদের দুজনের মৃত্যুর মধ্যে কিন্তু পার্থক্য আছে। না কিরকম পার্থক্য? না বিড়াল দেখেছেন তো, বিড়াল, ওই বিড়াল যখন একটা ইঁদুরকে ধরে তখন সে হিংস্র হয়ে তার উপর ঝাঁপিয়ে একদম তাকে ছিঁড়ে ছিঁড়ে খায়। আবার ওই বিড়াল যখন ওই দাঁত দিয়ে তার বাচ্চাকে ধরে, দেখুন না দাঁত কিন্তু পাল্টায় না, ওই দাঁত দিয়ে যখন সেই বিড়াল তার বাচ্চাকে ধরে তখন শান্ত করে ধরে এক স্থান থেকে আর এক স্থান নিয়ে যায়। তাই যদি কোনো অভক্তের মৃত্যু হয় তখন যমদূতেরা এসে তাকে টানতে টানতে নরকে নিয়ে যায়, আর যদি কোনো ভক্তের মৃত্যু হয় তখন স্বয়ং ভগবান এসে একদম আলতো করে ধরে তার ধাম প্রাপ্ত করে। জয় গৌর হরি বল, হরি বল। তাই এদের দুজনের মৃত্যুর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা একা এসেছি, একা যাব, কি আমাদের সঙ্গে যাবে না। তাই এখানে মহাজন কি বলেছেন, খেলার সাথী গো যারা, সাথীতে যাবে না তারা একলা চলে যেতে হবে। একলা এসেছি, একলা যাব, কি আমাদের সঙ্গে যাবে না। যাচ্ছিল উপার্জন ভাগ করে নেবে স্বজন, তোমার ভাগ কে দেবে বোঝায়া। মৃত্যুর আগে তুমি যা উপার্জন করে রেখেছিলে, মৃত্যুর পর তোমার আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব সব ভাগ করে নেবে, কিন্তু সেদিন তোমার ভাগ কে বোঝাবে গো। তাই বলেছেন, মরণের আগে তুমি ভাবিয়া দেখো কে আমি রইব কতদিন বাঁচিয়া। মরণের আগে কি আমরা একবারও ভেবে দেখেছি যে কে আমি, কোথা থেকে এলাম, কি আমার পরিচয়, কি আমার কর্তব্য, কেন আমরা মনুষ্য বলে জন্মগ্রহণ করলাম? আমরা কি একবারও ভেবে দেখেছি? তাই মহাজন বলেছেন, খেলার সাথী গো যারা, সাথীতে যাবে না তারা একলা চলে যেতে হবে। এখানে মহাজন আরো বলেছেন, যেদিন আমি এসেছিলাম ভাবে আমি কেঁদেছিলাম আর হেসেছিল সবে, এমন জীবন আমি করিব গঠন, মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন। তো যেদিন আমি এসেছিলাম ভাবে আমি কেঁদেছিলাম আর হেসেছিল সবে, মানে কারোর ঘরে যদি কোনো বাচ্চা জন্ম হয় সে বাচ্চা তো কাঁদে, কিন্তু সে বাচ্চা হওয়ার খুশিতে সবাই হাসে, কিন্তু আমার বাচ্চার যে কি কষ্ট হচ্ছে সে বাচ্চায় বুঝতে পারছে। এমন জীবন আমি করিব গঠন, মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন। এই জীবনটাকে আমাদের এমন ভাবে গঠন করতে হবে যাতে মৃত্যুর কালে আমরা হাসতে হাসতে মৃত্যুবরণ করি, আর জগৎবাসী যেন আমার জন্য কাঁদে। তাই ভাবছে, আর ভাবতে ভাবতে যমদূতগণের দর্শন হয়ে গেল। দেখবেন কোনো গৃহীতে যদি কারোর মৃত্যু হয় তো 6 মাস আগের থেকে সে নগরে বা গ্রামে যমদূতেরা পৌঁছে যায়। যখন 3 মাস হবে তখন সে পাড়া খুঁজে বের করবে। যখন 1 মাস হবে তখন সে দুয়ারের কাছে দাঁড়িয়ে থাকবে। যখন 15 দিন হবে তখন দুয়ারের ভিতরে আসবে। আর যখন মোটামুটি কয়েকদিন বাকি থাকবে তখন ভিতরে অপেক্ষা করবে, কখন একে নিয়ে চলে যাব, কখন একে নিয়ে চলে যাব। তাই যমদূত কেমন দেখতে? ভীষণ স্থূল দেহ, মোটা শরীর, অনেক অনেক উঁচু বড় বড় দন্ত, মানে বড় বড় দাঁত, কারোর হাতে মুদ্গর, কারোর হাতে গদা, কারোর হাতে শুল, কারোর হাতে মুদ্গর, কারোর হাতে চাবুক। এই প্রকারের যখন দর্শন দিলে তখন অজামিল তার পুত্রকে ডাকতে লাগলেন, নারায়ণ নারায়ণ, হায় বাবা আমাকে রক্ষা কর, হায় বাবা আমাকে রক্ষা কর। দেখুন অজামিলা নারায়ণ আয় বলছে, নারায়ণ আয়, কিন্তু এই কথা বৈকুণ্ঠ থেকে ধ্বনিত হচ্ছে নারায়ণ নারায়ণ নারায়ণ।
সঙ্গে সঙ্গে ভগবান জয় বিজয়কে বললেন যে যাও মর্তলোকে কোন ভক্ত আমায় মৃত্যুকালে ডাকছে অন্তকালে জবামি এবং স্মরণ মুক্তকালে বয়ম ইয়া প্রয়াতি সমদ ভাবং ইয়াতি নস্তত্র সংশয়। মানে যে যেমন চিন্তা ভাবনা করে মৃত্যুবরণ করবে সে তেমন গতি প্রাপ্ত হবে না। ভরত ঋষি নামে এক ঋষি ছিলেন, তো সে সকল সময় ভগবানের সেবা করত। একদিন কি হচ্ছে, একদিন সে স্নান করতে গিয়েছে, নদীতে স্নান করতে গিয়েছে। এবার তার চোখে একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল না, একটা গর্ভবতী হরিণ বাঁধে জল এপার থেকে ওপার যাবে, যেই না লাফ দিয়েছে সেই তার বাচ্চাটা পড়ে গিয়েছে সেই জলে। এবার ঋষি তো তার মনে করুণা হলো, মনে মনে ভাবলেন যে আহা বাচ্চাটাকে যদি আমি আশ্রমে না নিয়ে যাই তাহলে বাচ্চাটা মারা যাবে। তাই ভরত ঋষি আশ্রমে নিয়ে এলেন হরিণের বাচ্চাটাকে, লালন পালন করতে রাখলেন। তো যেটুকু ভগবানের সেবা করতো ভরত ঋষি সেটুকু হরিণের সেবা করতে লাগলো। এবার ভরত ঋষি যখন মৃত্যুর কালে আছে, মৃত্যুর দাঁড়িয়ে আছে, তখন ভরত ঋষি মনে মনে ভাবছে আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমার হরিণের কি হবে। এই ভাবতে ভাবতে সে মৃত্যুবরণ করলো। পরবর্তীকালে সে হরিণ হয়ে জন্মগ্রহণ করলো। তাই যে যেমন চিন্তা ভাবনা করে মৃত্যুবরণ করবে সে তেমন গতি প্রাপ্ত হবে। প্রেম সে বলো রাধে রাধে। এদিকে কি হয়েছে, এদিকে যমদূতগণ সে যম রশ্মিত জামলিয়াত থেকে একদম টেনে টেনে বার করছে। সেই সময় বিষ্ণুদূত এসে হাজির, তরোয়াল লাগিয়েছে, বলছে তোমরা কি করছো, তোমরা জামলিয়াত থেকে কেন নিতে এসেছো, কে তোমরা? যমদূত বলছে তোমরা বলো কে? বিষ্ণুদূত বলছে তোমরা বলো কে? যমদূতগণ বলছে তোমরা বলো কে? যমদূতগণ বলছে তোমরা বলো কে? এই শঙ্খচক্র গদা পদ্মধারী কোথাকে দেবতা আপনারা? বিষ্ণুদূত বলছে তোমরা বলো। যমদূত বলছে কেন? আমরা ধর্মরাজের, আমরা যমরাজ। বিষ্ণুদূত বলছে ও তোমরা ধর্মরাজের, তোমরা যমরাজের। আচ্ছা বাবা, যদি তোমরা ধর্মরাজের দূত হও, যমরাজের দূত হও, তাহলে বলো তো বাবা ধর্ম কাকে বলে? যমদূত বলছে কেন? বেদ পারে সেটা ধর্ম, বেদ যা বলে সেটা ধর্ম, বেদ যা নিষেধ করে সেটা ধর্ম। বিষ্ণুদূত বলছে তোমরা ধর্ম সম্পর্কে তো দেখছি ভালোই জানো, তবে তোমরা জামলিয়াত থেকে কেন এসেছো? যমদূত বলছে আরে এ তো মহান পাপী, সারা জীবন পাপ করে গিয়েছে, তাই কে যমালয়ে নিয়ে গিয়ে শাস্তি দেবে। বিষ্ণুদূত বলছে যা পাপ করেছে অন্তিমকালে আমাদের ভগবানের নাম নিয়েছে নারায়ণ নারায়ণ, তাই কে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করেছে ভগবান। যমদূত বলছে আরে ও ভগবানকে ডাকেনি, ওর পুত্রকে ডেকেছিল নারায়ণ নারায়ণ করে, ওর পুত্রের নাম নারায়ণ। বিষ্ণুদূত বলছে নাম ভেবে ভগবান ওই নামকে গ্রহণ করেছে। চলে যাওয়া বলছে, এখান থেকে আছে তরাল দেখেছে, এই তরাল তোমাকে মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে তো যমদূত পালিয়ে গিয়েছে। ধর্মরাজের চরণে গিয়ে বলেছে হে প্রভু, হে মহারাজ, ওই অদাবলী আত্মাকে আর আমরা আনতে পারলাম না, কোন শঙ্খচক্র গদা পদ্মধারিণী কোথাকার দেবতা চলে এলো, তারপরে আমাদের আটকিয়ে দিল। ধর্মরাজ তো বুঝতে পেরে গেছে। ধর্মরাজ বললেন ওরা ভগবানের দূত, যেখানে দেবে ভগবান আছে, ভগবানের দূত আছে, সেখানে তোমরা ধারে কাছেও যাবে না। এই শেষ কথা তোমাদেরকে আমি বলে দিলাম। এদিকে বিষ্ণুদূত বলছে চলো, আমি ভগবান তোমায় ডেকেছে, তোমাকে ভগবত ধাম প্রাপ্ত করেছে। আমির বলছে প্রভু এরা ঠিকই বলেছিল, আমি ভগবানকে ডাকিনি, আমার পুত্রকে ডেকেছিলাম, কিন্তু নাম ভেবে ভগবান যদি নামকে গ্রহণ করে, এবার সত্যি যদি ভগবানকে ডাকে তাহলে ভগবান আমার জন্য আর কি অবস্থা করেন আমি সেটাও দেখতে চাই, তা আমাকে কিছুদিন সময় দিন। এবার বিষ্ণুদূত আমিরকে পুনর্জীবিত করলেন এবং ওখান থেকে অন্তর্ধান হলেন এবং বাকি জীবনটা আমির হরিদ্বারে গিয়ে ভগবানের নাম সংকীর্তন করে অন্তিমকালে সে ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেলেন। তো এই বলে আমরা ভাগবত কথা, ভগবানের লীলা কথা এখানেই বিশ্রাম রাখছি। তো শুধু ভক্তমণ্ডলী, এই 3 দিন ব্যাপী ভাগবত কথার মাধ্যমে আপনাদের মতো
ভক্তির সঙ্গে ছিলাম, খুব আনন্দ করলাম। তো আজ আমাদের বিদায়ের পালা। খুবই কষ্ট হচ্ছে আপনাদের মতো ভক্তদের ছেড়ে যেতে, কিন্তু কিছু তো করার নেই। মিলন হলে বিচ্ছেদ ঘটবে, এটাই প্রকৃতির নিয়ম। তবে আবার রাধা মাধবের কৃপা হলে, আপনাদের মতো ভক্তদের কৃপা হলে আবার দেখা হবে। আর বিশেষ কিছু বলবো না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। নিতাই গৌর সুদানন্দ राम बन के कभी राम बन के चली आना, प्रभु जी चली आना। राम बन के कभी राम बन के चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी राम बन के चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी राम बन के चली आना, বসে পড়ুন এবং বসে বসে নৃত্য করুন। আগামীকালের মতো আজকেও প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। সমস্ত আমার ভক্ত মণ্ডলীর কাছে অনুরোধ, আপনারা প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। প্রসাদের ব্যবস্থা আছে, হাতে পায়ে যাবেন। प्रभु जी चली आना। राम बन के कभी राम बन के चली आना, प्रभु जी चली একসাথে নৃত্য করুন। कभी राम बन के कभी राम बन के चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी राम बन के चली आना, प्रभु जी चली आना। बन के कभी राम बन के चली आना, प्रभु जी चली आना। तुम राम रूप में चली आना, तुम राम रूप में चली आना। सीता साथ लेके धनुष हाथ लेके चली आना, प्रभु जी चली आना। सीता साथ लेके धनुष हाथ लेके चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी राम बन के चली आना, प्रभु जी चली आना।
চলিয়ানা হ্যালো হ্যালো আমাদের প্রসাদ বিতরণ চলছে সমস্ত ভক্তদিকে বলছি প্রসাদ নিয়ে বাড়ি যাবেন আমাদের প্রসাদ দেওয়া চলছে সমস্ত ভক্তকে বলছি প্রসাদ বিতরণ চলছে প্রসাদ নিয়ে বাড়ি যাবেন সমস্ত ভক্তকে বলছি প্রসাদ বিতরণ চলছে ভক্তদিকে প্রসাদ নিয়ে বাড়ি যাবেন চলিয়ানা প্রভু জি চলিয়ানা রাম মানিকে কবিতা মানিকে চলিয়ানা প্রভু জি চলিয়ানা আপনারা বসুন ধৈর্য ধরে বসুন আপনাদেরকে গান শোনানো হচ্ছে দয়া করে আপনারা খালি পেঁচিয়ে বসুন আমার মনে পাখি যে বলে উড়ে বৃন্দাবন যায় রোজেরি পাবন পথে রাধে রাধে গায় আমি রাধে রাধে গায় আমি শ্যামা শ্যামা গায় আমি রাধে রাধে गा
পাবন